মানি ইজ ড্যাশ দেন হানি। আচ্ছা, যেহেতু এখানে দেন আছে, আমরা কি জানি কম্পারেটিভ ফর্মের একটা স্ট্রাকচার হচ্ছে কি থাকে, দেন থাকে। কম্পারেটিভ ফর্মে আমরা দেন পেয়ে থাকি, তাহলে দেন এর পূর্বে সবসময় আমরা কি লিখবো, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ব্যবহার করব। তাহলে সুইট এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে সুইটার। তাহলে মানি ইজ সুইটার দ্যান হানি, মানে টাকা বা অর্থ মধুর চেয়েও মিষ্টি। তাহলে আমরা সুইট এর কম্পারেটিভ ফর্ম লিখবো সুইটার দ্যান হানি। অ্যান্ড ইট ইজ কল্ড দ্য ফুয়েল অফ লাইফ। ফুয়েল মানে হচ্ছে জ্বালানি, এবং এটাকে বলা হয় জীবনের জ্বালানি। কারণ জীবনকে বেঁচে রাখার জন্য আমাদের কি প্রয়োজন, খাবার প্রয়োজন। আর খাবার কি দিয়ে কিনতে হয়, টাকা দিয়ে। এই জন্য টাকাকে বলা হয়েছে জ্বালানি বা ফুয়েল। ঠিক আছে। দো মেনি দো মানি ইজ এ মাস্ট ইন আওয়ার ড্যাশ লাইফ। তাহলে ওয়ার্ল্ডলি পার্থিব জীবন, আমরা অ্যাডজেক্টিভ আনতে পারি ওয়ার্ল্ডলি, হ্যাঁ, পার্থিব জীবন। ইট ক্যানট ড্যাশ। আচ্ছা দেখো, ইট সাবজেক্ট, ক্যানট হচ্ছে মোডাল অক্সিলারিজ। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে হচ্ছে শিওর। শিওর মানে নিশ্চিত, অ্যাডজেক্টিভ। তো এটাকে আমরা ভার্বে পরিণত করব। তাহলে ভার্বে পরিণত করতে গেলে আমাদেরকে ইএন প্রেফিক্স অ্যাড করো, এনশিওর। ইট ক্যানট এনশিওর অল হ্যাপিনেস। এটা সকল সুখকে কি করতে পারে না, নিশ্চিত করতে পারে না। ড্যাশ লাইস ইন, এই যে ডি এর আগে কিন্তু এখানে একটা ফুল স্টপ হবে। আচ্ছা, হ্যাপিনেস লাইস ইন ড্যাশ, এখানেও একটা ফুল স্টপ হবে। ঠিক আছে। হ্যাপি ব্র্যাকেটে আছে, হ্যাপি লাইস ইন ড্যাশ। তাহলে যেহেতু লাই এখানে ভার্ব, তাহলে আমাদের সাবজেক্ট লাগবে। হ্যাপি কিন্তু অ্যাডজেক্টিভ। যেমন আই এম হ্যাপি, আমি সুখী। আমি কেমন, আমি সুখী। তাহলে সেক্ষেত্রে আমাদের এই হ্যাপিটাকে নাউনে পরিণত করতে হলে আমাদের কি করতে হবে, হ্যাপিনেস। হ্যাপি, হ্যাপিনেস লাইস ইন, এখানে কন্টেন্ট হচ্ছে বিদ্যমান থাকা বা বিদ্যমান হওয়া। সেটাকে যদি আমরা নাউনে পরিণত করি, আমরা জানি যে প্রিপোজিশনের পরে সাধারণত নাউন আসে বা অ্যাডজেক্টিভ আসতে পারে। তাহলে ইন কন্টেনমেন্ট, হ্যাঁ, কন্টেনমেন্ট, হ্যাপিনেস লাইস ইন কন্টেনমেন্ট, অর্থাৎ সুখ সন্তুষ্টির মধ্যে নিহিত। এরপরে আবার আসো, ড্যাশ প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দা ইন দিস রেসপেক্ট। ড্যাশ প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দিস রেসপেক্ট। এখানে ইন দিস রেসপেক্ট মানে হচ্ছে এই প্রেক্ষিতে। আচ্ছা, এখানে প্লে মানে ভূমিকা পালন করা, প্লে ইম্পর্টেন্ট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। তাহলে এখানে যেহেতু প্লেটা ভার্ব, তাহলে আমাদের কি করতে হবে, এখানে এই মোরাল, নৈতিকতা, এটাকে আমরা নাউনে পরিণত করব। তাহলে নাউনে পরিণত করতে যে সকল ওয়ার্ডের শেষে দেখবা এল যুক্ত আছে, তার পূর্বে একটা ভাওয়েল আছে, তাহলে সেগুলোকে আমরা যখন নাউনে পরিণত করব তখন আমরা আইটিওয়াই যুক্ত করতে পারি। তাহলে মোরালিটি, MORALITY, মোরালিটি, নৈতিকতা, এটা আমরা নাউনে পরিণত করলাম। তাহলে মোরালিটি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দিস রেসপেক্ট। এই প্রেক্ষিতে নৈতিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন দ্য আদার হ্যান্ড, দোজ, অপরপক্ষে, দোজ যারা, হু আর্ন মানি থ্রু দ্য পাথ অফ ড্যাশ লিড এ ড্যাশ লাইফ। অপরপক্ষে যারা, সততার মধ্যে যারা জীবন যাপন করে। তাহলে অনেস্টটাকে আমরা অনেস্টি করতে পারি, নাউনে পরিণত করতে পারি অনেস্টি। HONESTY, অনেস্টি, সততার মধ্যে। লিড এ ড্যাশ লাইফ। এখন প্রেইজ মানে প্রশংসা করা, তাহলে এটাকে আমরা প্রেইজড লাইফ দিতে পারি আমরা, PRAISED। প্রেইজড লাইফ মানে প্রশংসিত জীবন।